আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। ক্ষমতায় গেলে শিক্ষিত চোরেরা জনগণের একটা পয়সাও চুরি করতে পারবে না, বলল জামায়াত আমির। বিএনপি এত বড় খারাপ হলে তারা কেন তখন সরকার থেকে পদত্যাগ করেননি? ময়মনসিংহের নির্বাচনী সমাবেশে প্রশ্ন তারেক রহমানের। পিঠা উৎসবে নাসিরউদ্দিন পাটোয়ারীকে একের পর এক ডিম নিক্ষেপ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে। আইনশৃঙ্খলা বাহিনী কোনো পক্ষ নিলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বলল নুরুল হক নূর। ষড়যন্ত্র অব্যাহত থাকলেও বিএনপি জয়ী হবে, বলল দুলু। নির্বাচনে নিরপেক্ষত নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে সেনা প্রধানের গুরুত্ব আরোপ। এবং সর্বশেষ জানিয়ে দেব, সীমান্তের উপার থেকে আসা গুলিতে টেকনাফে 2 কিশোর আহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। ক্ষমতায় গেলে শিক্ষিত চোরেরা জনগণের একটা পয়সাও চুরি করতে পারবে না, বলল জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামায়াত যদি ক্ষমতায় যেতে পারে তাহলে শিক্ষিত চোরেরা জনগণের একটি পয়সাও চুরি করে খেতে পারবে না। আর যারা জনগণের 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে জনগণের সম্পদ বের করে আনা হবে। মঙ্গলবার 27 জানুয়ারি দুপুরে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান আরো বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি অপরাধ ও অন্যায় সংঘটিত হয়েছে সাতক্ষীরায়। দেশের আর কোনো জেলায় এমন পরিস্থিতি তৈরি করা হয়নি। বুলডোজার দিয়ে আমাদের নেতাকর্মীদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে, 48 জনকে হত্যা করা হয়েছে, অনেকের হাত পা কেটে দেওয়া হয়েছে। তারা কি কোনো অপরাধ করেছিল? তিনি বলেন, 2015 সালে আমি সাতক্ষীরায় এসেছিলাম। মোটর সাইকেলে ঘুরে ঘুরে পরিস্থিতি দেখার চেষ্টা করেছিলাম। সেদিন আমি বেড়াতে আসিনি, এসেছিলাম দিনদার ও ইমানদার 48 জন শহীদদের পরিবারের খোঁজ নিতে, তাদের পাশে দাঁড়াতে। সে সময় মা ও বোনেদের বিধবা করা হয়েছিল, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছিলাম। যেসব শিশু বাবাকে হারিয়ে অন্ধকারে পড়ে গিয়েছিল, যারা চেয়ে চেয়ে দেখেছিল আমাদের বাবা আর আসে না কেন, তাদের চোখের পানি মুছতে এসেছিলাম। তিনি আরো বলেন, যেসব যুবকের হাত পা কেটে দেওয়া হয়েছিল তাদের প্রশ্নে অংশীদার হতে এসেছিলাম। তাদের মায়ের চোখের পানি দেখেছি, রক্তের দাগ দেখেছি। কিছু মা আমাকে প্রশ্ন করেছিলেন আমার সন্তানের কি দোষ ছিল, কেন তাকে হত্যা করা হলো। আমি তাদের বলেছিলাম, আপনার সন্তানের তথাকথিত দোষের জবাব আল্লাহ দিয়েছেন, কারণ তারা আল্লাহ ছাড়া কাউকে কর্তৃত্বশালী মানেনি। একমাত্র প্রশংসা আল্লাহর জন্য, এটাই ছিল তাদের একমাত্র অপরাধ। আপনার সন্তান আল্লাহকে ভালোবেসে জীবন দিয়েছে। এই বিচার দুনিয়াতে পাবো কিনা জানি না, তবে ইনশাল্লাহ আখিরাতে বিচার অবশ্যই হবে। বিএনপি এত বড় খারাপ হলে তারা কেন তখন সরকার থেকে পদত্যাগ করেননি? ময়মনসিংহ নির্বাচনী সমাবেশে প্রশ্ন তারেক রহমানের। জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি যদি এত খারাপ হয় তাহলে তাদের 2 জন সদস্য কেন তখন সরকার থেকে পদত্যাগ করেনি? মঙ্গলবার ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন। সমাবেশে ময়মনসিংহ বিভাগের আওতাধীন জেলা নেত্রকোনা, জামালপুর, শেরপুর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দেন। জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষার ব্যবহার করছে। বিএনপিকে নিয়ে তাদের বক্তব্য হচ্ছে, বিএনপি সরকারের সময় দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। কিন্তু আমার প্রশ্ন হলো, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2 জন সদস্য মন্ত্রী বিএনপির সরকারে ছিল না? ছিল তো। তিনি বলেন, বিএনপি যদি এতই খারাপ হয় তাহলে ওই 2 ব্যক্তি 2 মন্ত্রী কেন পদত্যাগ করে চলে আসেনি? তারা এজন্য পদত্যাগ করে আসেনি কারণ সেই 2 সদস্য জানতো, খুব ভালো করেই জানতো যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে, এবং যে দলটি এখন এই কথা বলছে তাদের সেই 2 সদস্য বিএনপি সরকারের অংশ ছিল। তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতি প্রশ্রয় দেয় না। তিনি আরো বলেন, ওই সময় সব ধরনের আন্তর্জাতিক পরিসংখ্যান বলে খালেদা জিয়ার সময় যে সরকারে ছিল তার এখন স্বৈরাচার পালিয়ে গেছে। তার সময় দেশ দুর্নীতিতে নিম্ন গতিতে ছিল, এবং খালেদা জিয়া যখন 2001 সালে যখন খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব পায় তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতি করার রাস্তা থেকে বের হতে শুরু করলো। যে দল বিএনপিকে এইভাবে দোষারোপ করে তাদের 2 সদস্য বিএনপি সরকারের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকায় প্রমাণ করে নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যা কথা বলছে। তারেক রহমান বলেন, এবার ভোট দিলেই হবে না, ভোট কেন্দ্রে পাহারা
দিয়ে কড়াই গন্ডায় হিসেব বুঝে আনতে হবে, কারণ এর আগে আমাদের ভোট লুটপাট হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে থাকতে হবে, তাহলে আমরা প্রত্যাশিত বাংলাদেশ গঠন করতে পারবো। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে দরকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। এই অঞ্চলে নদী ভাঙনের সমস্যা, কর্মসংস্থানের সমস্যা রয়ে গেছে। এই সমস্যার সমাধান হয়নি কারণ গত 15 বছর ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়নি। পিঠা উৎসবে নাসিরউদ্দিন পাটোয়ারীকে একের পর এক ডিম নিক্ষেপ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে। ঢাকা ৮ আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীকে আবার ডিম ছোড়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নাসিরউদ্দিন পাটোয়ারী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারী জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য দলের নির্বাচনী মিডিয়া উপ কমিটির প্রধান মাহবুব আলম বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে একটি পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে যান নাসিরউদ্দিন পাটোয়ারী। সেখানে তার উপর হামলার ঘটনা ঘটেছে। নাহিদ ইসলাম অভিযোগ করেন, আজকে যেটা হয়েছে সেটি খুবই দুঃখজনক। এটি অস্বীকারের চেষ্টা আরো বেশি ন্যাক্কারজনক। হাবিবুল্লাহ বাহার কলেজের চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হামলা করেছে। মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা ঘটেছে। একদিকে মঞ্চে উঠে ভালো ভালো কথা বলবেন, অন্যদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায় দমন করবেন। আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন, সেটি হতে দেব না। নির্বাচন কমিশনের প্রতি নাহিদ ইসলাম বলেন, আমরা এই ঘটনার ব্যবস্থা দেখতে চাই। কলেজ প্রশাসন এটার কি ব্যবস্থা নেয় দেখতে চাই। বিএনপি দলীয়ভাবে এটার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় দেখতে চাই। এরপরে বাকি জবাব রাজপথে দেব, 12 ফেব্রুয়ারি নির্বাচনে দেব। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাহাত খান বলেন, পুলিশ পুরোটা সময় সেখানে ছিল। উত্তেজিত জনতাকে পুলিশ নিবৃত্ত করার চেষ্টা করেছে। আইন শৃঙ্খলা বাহিনী কোনো পক্ষ নিলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বলল নুরুল হক নূর। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনী কোনো পক্ষ নিলে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মঙ্গলবার 27 জানুয়ারি সকাল 11টায় গলাচিপা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নূর বলেন, প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। মাঠের পরিস্থিতিতে তারা নিরপেক্ষ না থাকলে নির্বাচনের পরিবেশ নষ্ট হবে। তিনি অভিযোগ করেন, তার নেতাকর্মীদের উপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও পুলিশ ঘটনাস্থলে দেরিতে পৌঁছায়। স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে নুরুল হক নূর বলেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশি বিদেশি অপশক্তি ষড়যন্ত্র করছে এবং তার আসনে স্বতন্ত্র প্রার্থীকে ব্যবহার করা হচ্ছে। পটুয়াখালীর 3-10 মিনা গলাচিপা আসনে বিএনপির নুরুল হক নূরকে সমর্থন দিয়েছে। দলীয় প্রার্থী না থাকলেও বহিষ্কৃত নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। ষড়যন্ত্র অব্যাহত থাকলেও বিএনপি জয়ী হবে, বলল দুলু। নতুন নাটোর নতুন আশা, এই স্লোগানকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক উপমন্ত্রী ও নাটোর 2 আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার নির্বাচনী এলাকায় নিয়মিত প্রচার চালিয়ে যাচ্ছেন। দুলু বলেন, যত ষড়যন্ত্র চক্রান্তই অব্যাহত থাকুক না কেন, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশের মানুষের ভোটে বিএনপি জয়ী হবে। এই বিজয় কোনো সাধারণ বিজয় নয়, ভূমিদশ বিজয় হবে। তিনি বলেন, অতীতে 2008 সাল থেকে সব নির্বাচনে জনতার রায়কে আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছিল। জনগণ আগামী দিনে এমন কোনো নির্বাচন আর মেনে নেবে না যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত হলে জনগণই তার দাঁত ভাঙা জবাব দেবে। নির্বাচনে আর কোনো ষড়যন্ত্র চক্রান্ত হতে দেওয়া হবে না। দুলু আরো বলেন, 2001 সাল থেকে তিনি 5 বছর মন্ত্রী ছিলেন। সে সময় তিনি নাটোরের অনেক উন্নয়ন করেছেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার নাটোরের কোনো উন্নয়ন করেনি, শুধু লুটপাট করেছে। নাটোরের মানুষ এবার তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করলে তিনি তার আগের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। এবার বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। নারী ও কৃষকরা এই কার্ডের মাধ্যমে 5 বছর সব সুযোগ সুবিধা পাবেন। নির্বাচনে নিরপেক্ষতা ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে সেনা প্রধানের গুরুত্ব আরোপ। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসবিপি ও এসপি এসজিপি পিএসসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন এবং এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শনের লক্ষ্যে রংপুর ও রাজশাহী পরিদর্শন করেন। 27 জানুয়ারি মঙ্গলবার পরিদর্শনকালে সেনাবাহিনীর প্রধান মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান এবং অসামরিক প্রশাসনের সাথে মত বিনিময় করেন। সফরকালে
সেনাবাহিনী প্রধান রংপুর সার্কিট হাউসে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ে সামরিক, বিভাগীয়, জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং পরবর্তীতে বিআইআরসি রাজশাহীতে অনুরূপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। সেনা প্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, বৈধ ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সীমান্তের ওপার থেকে আসা গুলিতে টেকনাফে 2 কিশোর আহত। কক্সবাজারের টেকনাফ সীমান্তে আরকান আর্মির ছোড়া গুলিতে আহত হয়েছে 2 কিশোর। আহতরা এখন উখিয়ার MSF হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার বেলা 11:30টায় টেকনাফ উপজেলার হুয়াইকেং ইউনিয়নের জিমখালী ও কাঞ্জরপাড়ার মাঝামাঝি নাফ নদী সীমান্তে এই ঘটনা ঘটে। হুয়াইকং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক খোকন চন্দ্র রুদ্র এসব তথ্য নিশ্চিত করেন। আহতরা হলেন টেকনাফের হুয়াইকেং ইউনিয়নের পাড়ার শেখ কামালের ছেলে মোহাম্মদ সুহেল এবং একই এলাকার মোহাম্মদ ইউনুসের ছেলে মোহাম্মদ ওবায়দুল্লাহ। স্থানীয়দের বরাতে হুয়াইকং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক খোকন চন্দ্র রুদ্র বলেন, সকালে স্থানীয় কিশোর সুহেল ও ওবায়দুল্লাহ নাফ নদী, জিমখালী ও কাঞ্জরপাড়ার মাঝামাঝি সীমান্তে মাছ ধরতে যায়। এক পর্যায়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে, এতে তারা গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা মাথা, হাত ও পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তবে আঘাতের ধরন দেখে ধারণা করা হচ্ছে গুলির আঘাত কোনো ভারী অস্ত্রের নয়। তিনি আরো বলেন, ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় উখিয়ার কুতুপালংস্থ MSF হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত 12 জানুয়ারি টেকনাফের হুয়াইকিং ইউনিয়নের তেচ্ছি ব্রিজ সীমান্তে আরকান আর্মির গুলিতে সুমাইয়া হুজাইফা নামে এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। আর 13 জানুয়ারি একই সীমান্তে বাংলাদেশ অভ্যন্তরে মাইন বিস্ফোরণে আবু হানিফ নামে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়।